হ্যালো রিয়াল মাদ্রিদ ফ্যান, সুপার কাপ ফাইনালের এল ক্লাসিকোতে হার, তারপর আবার দ্বিতীয় ডিভিশনের 17 নম্বর দলের কাছে কোপা দেল রে থেকে হেরে বিদায় নেওয়া। একটানা দুটি হার, মন খারাপ, মন মানতে চায় না। আশাটাকে একটু একটু করে ফুরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে বুঝি সেই পুরনো রাজকীয় দাপট আর নেই। পেরেজের উপর আস্থা হারিয়ে ফেলছেন, শান্ত হন, একটু গভীর শ্বাস নেন, কারণ ফুটবলে কিছু কিছু ব্যাপার আছে যা খুবই কাকতালীয়, যেগুলো কাকতালীয়ভাবে এমনভাবে মিলে যায় যে আমরা বলে থাকি হিস্টোরি রিপিটস ইটসেলফ। যেমনটা 2022 বিশ্বকাপে প্রথম ম্যাচ হেরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় 2010-এর স্পেনের হিস্টোরি রিপিট করেছিল। চলুন এইবার একটু পেছনে তাকাই। 2014 সালে রিয়াল মাদ্রিদ জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ, যা একটু বেশি স্পেশাল, কারণ সেটা ছিল 10ম চ্যাম্পিয়ন্স লিগ, যেটাকে আমরা ডাকি লা ডেসিমা। গোটা ইউরোপে আবার হারানো রাজত্ব ফিরে পাওয়ার সেই মৌসুম। এরপর কি হলো? পরের মৌসুমেই দলের বাজে পারফরমেন্সের জন্য বিদায় নিতে হলো তৎকালীন ম্যানেজার কার্লো আনচেলত্তিকে। সিদ্ধান্তটা তখনও